ভাই কতদিন দিম এই মিটার ভাড়া বাদে কাগজে বাদে কতদিন গুরুম বাদে কোন দিহি কোন আপনি মিটার ভাড়া দিচ্ছেন তাই তো? মিটারের মালিক কে? মিটারের মালিক তো আমি কিনে নিছি না। ও, আপনি কিনে নিছেন, কোনো কাগজপত্র আছে যে মিটার মালিক আপনি? না, এই কাগজপত্র কু। আচ্ছা, এই যে আমরা একটা নতুন মিটার লাগাইতে যাচ্ছিলাম, যাক আপনি ভালো একটা সময় আসছেন, ঠিক আছে। এই যে মিটার লাগাইতে যাচ্ছি, এক গ্রাহক আবেদন করছে আপনার এলাকারই। তো এই মিটার কিন্তু বিদ্যুৎ অফিস নিজের টাকায় মিটার দেয় আপনারে, ঠিক আছে। বিদ্যুৎ অফিস কিন্তু মিটার মালিক, আপনার কিন্তু মিটার মালিক না। আপনার এই যে গ্রাহক যে আবেদন করছে, উনি যে 1 কিলোর সংযোগ নিবে 530 টাকা দিয়ে আবেদন করছে। হ্যাঁ, উনি কিন্তু মিটার কিনে নেন, এই 530 টাকার বিনিময়ে কিন্তু আমরা এই যে তার আর মিটার দিতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলাম। আবার আরেকজন আবেদন করছে 2 কিলোটের, ওনারে 1010 টাকার বিনিময়ে কিন্তু আমরা মিটার দিতেছি। আপনি কয় টাকা দিচ্ছেন? আমরা 5000 টাকা দিছি মিটারের জন্য। হ্যাঁ, এবার লাইনে আসছেন। এখন এই যে মিটার লাগাইতে কি শুধু তার মিটার হইলে হয়ে যায়, আর কিছু লাগে? না, অনেক কিছুই তো লাগে। আচ্ছা, সেগুলা তো অফিস দেয় না। আর আপনি যখন আবেদন করছেন, আপনি কি অফিসে এসে আবেদন করছেন না কারো টাকা দিছিলেন? কেউরে দিয়া করাইছি। কোনো ইলেকট্রিশিয়ান দেয়া করাইছেন? হ্যাঁ। অফিসে যদি আপনি সরাসরি নিজে এসে আবেদন করতেন, তাহলে আপনার টাকা লাগতো এই 1010 টাকা বা 1148 টাকা লাগে সব মিলে। এই টাকার বিনিময়ে অফিস আপনারা মিটার আর তার এই দুইটা জিনিস ব্যবহার করতে দিত। এটার মালিক কিন্তু অফিস। আর আপনি যে টাকাটা দিচ্ছেন ওটা জামানত। তাহলে যদি আপনি জামানত দেন, এটার মালিক যদি অফিস হয়, তাহলে তো ভাড়া নিবই নাকি? হ্যাঁ, এটা তো অবশ্যই। তখন কিন্তু ভাড়া নিবেন। আপনি দিচ্ছেন 5-6 হাজার টাকা, তো এই টাকা গেল কই? আপনার মিটার লাগাইতে যে এরকম একটা বোর্ড দেয়, এরকম একটা বোর্ড দিছে না? বোর্ড ছাড়া তো মিটার লাগাইনি আপনার করে। এরকম একটা বোর্ড দিছে। এরপরে মিটারে জানি পানি না ঢোকে এরকম একটা টেন শেড দিছে না, মিটারের উপরে থাকবো। হ্যাঁ, দিছে। এবার আর্থিং রড একটা দিছে, একটা আর্থিং রড গাইরে দিছে। মিটারের থেকে আপনার ঘরের ভিতরে একটা তার গেছে না মেন সুইচে, সেটাও তো দিছে। আবার একটা মেন সুইচও লাগাই দিছে। এগুলা কিন্তু কিছুই আপনার অফিস দেয় নাই। অফিস শুধু দিছে মিটার আর তার, এই দুইটা জিনিসই দিছে, বুঝতে পারছেন? আর বাকি জিনিসগুলো তাহলে কি অফিস তো না দিলে এটা পাইলেন কই? এটা হচ্ছে যারা আপনি টাকা দিয়েছেন কন্ট্রাক্ট, ওই লোক ওই টাকার ভিতরে আপনার সব কিছু কিনে দিছে। ওগুলো যদি আপনি কিনতে যান, তাইলে ওগুলো কিনতে বা লাগাইতে সব মিলে আপনার 3000 টাকার উপরে খরচ চলে যাবো। আর সেই লোক, যেই লোকের আপনি কন্ট্রাক্ট দিয়েছেন, সে তো আর আপনার টাকা, আপনার কাজ বিনামূল্যে করে দিব না, করে দিব? কেউ কারো কাজ কি বিনামূল্যে করে দেয়? সেও তো একটা মজুরি নিছে। তো সব মিলে আপনার অফিসে জমা হয়েছে 1148 টাকা, মালামাল কিনছে 3000 টাকার, কত হইলো? 4041 গেল গা। এরপরে সেই লোক তো মজুরি নিছে একটা, তো মজুরি যদি 1000 টাকা নেয়, তাহলে তো 5000 টাকা 5200 টাকা এমনি চলে গেল। হিসাব পাইছেন? পাইলাম তো হিসাব। এভাবে তো দিনের পর দিন 20 বছর দেওয়া যাইতাছে, তাহলে যাইতাছে, লাভ হইলো কি? সরকার তো একটা সেফটি ফিক্স করবো। এই মিটার ভাড়ার এটা এক সময় তো এটা বাদে মিটারের লেগে এটা ক্লোজ করে দেওয়ার দরকার। আচ্ছা, যাক, ভালো কথা, ভালো একটা প্রশ্ন করছেন। এই যে আপনি মিটারটা যে ব্যবহার করেন আপনার বাসায় যেটা আছে, কয় বছর ধরে চালান? পরে তো 12-14 বছর ধরে। এই 12-14 বছরে কি 2-1 মিটার নষ্ট হয়েছিল? হ্যাঁ, 2বার। এবারে তো নষ্ট হয়েছিল। 2বার নষ্ট। তখন কি টাকা লাগছিল? তখন বাদে টাকা বলতে 700-500 টাকা খরচের টাকা দেওয়ার লাগে, এই তো। ও, কয়বার নষ্ট হয়েছিল? 2বার। 2 নম্বরই টাকা লাগছে? না, একবার লাগছে, আর একবার লাগে নাই। আচ্ছা, যেবার আপনার টাকা লাগছে সেবার কেমনে নষ্ট হয়েছিল মিটার? ওই সময় বাদে ওই ঘর ভাঙতে দেয়া, ঠালা পুরা বাদে ভাঙ্গা। ও, আপনি ঘরের কাছ থেকে তুলেছিলেন, গাছ পড়ে তখন ভেঙে গেছে ভাঙ্গে নাকি? গেছে গা। যদি ওটা কিন্তু দোষ কার? ওটা দোষ তো আপনার। হ্যাঁ। আপনি কাটতে যায় ভাঙছেন মানে আপনার দোষ। যদি আপনার দোষে মানে গ্রাহকের দোষে মিটার ভাঙে, তাহলে মিটারের দাম অফিসে জমা দিতে হবে। আর দ্বিতীয়বার যখন টাকা নেয় নাই, টাকা লাগে নাই, তখন কেমন নষ্ট হয়েছিল? ওই সময় তো বাদে ওই যে ঠাড়া পুরা জিলিক দিছে, হ্যাঁ। ওই সময় গেছে গা জ্বললা। তখন অফিস টাকা নিছিল না, ওই সময় টাকা লাগে নাই। তখন যদি টাকা না নেয়, তা ওটা হচ্ছে ঠাড়া তো আর আপনি ফালান নাই, না, ওটা অটোমেটিক প্রাকৃতিক কারণে পড়ে যায়, যে ওটা তো আপনার দোষ নাই। না, যেখানে আপনার দোষ থাকবো না, প্রাকৃতিক কারণ যেটা, হ্যাঁ, সেখানে যদি নষ্ট হয়, সেক্ষেত্রে অফিস টাকা ছাড়াই মিটার পাল্টাই দিব। এই যে অফিস টাকা ছাড়া মিটারটা পাল্টাই দিছে, এই মিটার তো দাম আছে। হ্যাঁ, দাম আছে এই অবশ্যই। কারণেই যে আপনি যে 10 টাকা করে ভাড়া দেন না মাসে মাসে, এই 10 টাকা করে ভাড়া দেন দেখে ওই যে যদি প্রাকৃতিক কারণে আপনার দোষ ছাড়া মিটার নষ্ট হয়, তখন অফিস কিন্তু এটা বিনামূল্যে পাল্টাই দেয়, বুঝতে পারছেন? এই কারণেই মিটার ভাড়া সারা জীবন চলতে থাকে, যে যেহেতু অফিস নষ্ট হইলে, প্রাকৃতিক কারণে নষ্ট হলে পাল্টাই দেয়, এই কারণে মিটার ভাড়া সবসময় চলতে থাকে। এখন আপনি যদি এই মিটার ভাড়া না দিতেন, মিটারটা যদি আপনি কিনে নিতেন, এই মিটারটার দাম আছে 1400 টাকা। যদি নষ্ট হইতো প্রাকৃতিক কারণে হোক, যেমনি প্রত্যেকবারই আপনার টাকাটা কিনে নেওয়া লাগতো, আর কি সেটা ভালো হইলো নাকি 10 টাকা করে প্রত্যেক মাসে দেন? এটা তো আপনার গায়ে লাগতেছে না। 10 টাকা করে দিচ্ছেন, নাকি 1400 টাকা এক লগে দিলে ভালো হইলো? এখন তো 10 টাকা করে দিলে আপনার সুবিধা হচ্ছে না? অনেক সুবিধা হইলো। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়, যে মিটার ভাড়া সরকার এই কারণে নেয়, যে আমাদের অনেক লোকজন আছে যারা আপনার থেকে অনেক অবস্থা খারাপ আছে, অনেক আছে না, যারা রিক্সা চালায় বা আরো খারাপ অবস্থা, তাদের মিটার কিনে নেওয়ার মতো
সামর্থ্য নাই, তো 10 টাকা করে দিলে তাকে গায়ে লাগবো না, প্রত্যেক মাসে মাসে 10 টাকা দিলে গায়ে লাগতেছে না। এই কারণেই কিন্তু এই মিটার ভাড়া সবসময় চলতে থাকে, আর গ্রাহকেরও সুবিধা হয় এটা। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই বুঝছি ভাই। যাক, মন খারাপ করেন না আর, ঠিক আছে? আপনার আশা করি যে প্রশ্নের উত্তর নিয়েছেন, উত্তর পাইছেন? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।